বাড়িতে কেউ আছে? দয়া করে একবার বাইরে আসুন। কি ব্যাপার? কে আপনি? বাছা, আমি কিছু খাইনি, বড় খিদে পেয়েছে। আমাকে কটা ভিক্ষে দেবে? কি ভিক্ষা চাই? বাড়ি থেকে লোককে ডেকে ডেকে ভিক্ষা চাইছো? লজ্জা করে না? যাও, বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। ছি ছি দাদা, ওনাকে ভয় বার করে দিচ্ছিস কেন? উনি তো একটু খাবারই চেয়েছেন। আমাদের কি খাবারের অভাব আছে? কত খাবার ফেলা যায় প্রতিদিন। ওনাকে একটু খাবার দিতে ক্ষতি কি? ব্যাস হয়ে গেল, আবার এসে বকবক করতে শুরু করলো। যা বুঝিস না তা নিয়ে এত কথা বলিস কেন তুই? আমি এ বাড়িতে কোনো ভিখারির আসা পছন্দ করি না। আহা, উনি তো একটু খাবারই চেয়েছেন, তার জন্য এত চেঁচামেচি করছো কেন? আর এতে বোঝা না বোঝারই বা কি হয়েছে? আমি কষ্ট করে উপার্জন করা টাকা এভাবে বেলাতে পারবো না। দাদা, কষ্ট করে উপার্জন তো সবাইকেই করতে হয়। আমিও তো কষ্ট করে উপার্জন করছি। তা বলে গরিবদের একটু সাহায্য করলে কি আমাদের টাকা কমে যাবে? থাক বাছা, আমার জন্য তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না। আমি চলে যাচ্ছি। দাঁড়াও বুড়িমা, তুমি কিছু খাবার নিয়ে যাও, আমি তোমায় দেবো। কি? তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর কথা বলছিস? দাদা, আমি এখন বড় হয়েছি। তুমি কোনো অন্যায় করলে তার প্রতিবাদ করা আমার উচিত। কি বলি? আমি অন্যায় করছি? আমি এত কষ্ট করে ব্যবসাটা চালিয়ে রোজগার করে তোদের সব কটাকে পুষছি, এই কথা শোনার জন্য? দাদা, তুমি ভুলে যাচ্ছ, ব্যবসা তুমি একা দেখো না, আমিও দেখি। হ্যাঁ হ্যাঁ, তুই কত দেখিস আমার জানা আছে। ওই তো দোকানে গিয়ে 2-4 মিনিট বসিস, ওর থেকে বেশি তো আর কিছু করিস না। সারাটা দিন দোকান সামলানোটা যদি তোমার কাছে 2-4 মিনিট বসা হয়, তাহলে আমি তাই করি। কিন্তু মনে রেখো, ওই 2-4 মিনিট কোনো লোককে বসাতে হলো, তাকে টাকা দিয়ে তোমায় রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তুই তোর পরিবার নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যা। আমি ওই টাকা দিয়েই লোক রাখবো, আমার তোকে দরকার নেই। ঠিক আছে, আমি আমার পরিবার নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমি ঠিকই আমার পরিবার চালিয়ে নেব। তবে একটা কথা মনে রেখো দাদা, অহংকারে বসে কাউকে অপমান করো না, তা শাস্তি তাহলে তোমাকে পেতে হবে। চলো বুড়িমা, আজকে আমরা সবাই একসাথে খাবো। বাছা, আমার জন্য দাদার সাথে ঝগড়া করে বৌমাকে নিয়ে পথে এলি। এবার কোথায় যাবি কিছু ভেবেছিস বাছা? না, এখনো কিছু ভেবে উঠতে পারিনি। তবে কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে পারবো। এখন কিছুদিনের জন্য তোমার বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো। ব্যবস্থা করতে পারলে তখন ওকে নিয়ে আসবো। না না, সে কি, আমি চলে গেলে তোমার চলবে কি করে? আমিও তোমার সাথেই থাকবো, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আহা, যেমন মিষ্টি দেখতে, তেমন মিষ্টি কথা, যেন একেবারে লক্ষ্মী পিতিনে। বাচ্চা, তোরা আমার এই গরিবের কুটিরে গিয়ে থাকতে পারিস। আমার একটা ভাঙাচোরা কুটির আছে। তোদের হয়তো খুবই অসুবিধা হবে। কিচ্ছু অসুবিধা হবে না বুড়িমা, তুমি যে থাকার জায়গা দিচ্ছ এটাই আমাদের জন্য অনেক। আজ থেকে আমরা তোমার সাথেই থাকবো। হ্যাঁ গো, কি করবে কিছু ভেবেছো?
এখন আমাদের চলবে কি করে? সেটাই তো ভাবছি কি করব। নতুন করে একটা ব্যবসা খুলতে তো অনেক টাকার প্রয়োজন। তাহলে এক কাজ করো না, আমার গয়নাগুলো বেচে যদি কিছু টাকা পাওয়া যায়, সেই টাকা দিয়ে নতুন একটা ব্যবসা খোলো। ছি ছি, ও কথা বলো না। বউয়ের গয়নায় হাত দেবো, এত বড় কাপুরুষ আমি নই। কিছু একটা কাজ ঠিকই আমি করে নেবো। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় বলো তো? কি কাজ? তুমি তো জানো, উল দিয়ে আমি বিভিন্ন রকম সোয়েটার শাল বুনতে পারি। ভাবছিলাম শীতকাল তো সামনেই আসছে, যদি এরকম সোয়েটার শাল তৈরি করে বিক্রি করা যায়, কেমন হবে বলো তো? দারুণ হবে। তুমি তো দারুণ বুদ্ধি বার করেছো। আমিও একটা কথা ভেবেছি। কি ভেবেছো? এই বাড়ির চারপাশে অনেকটা জমি পড়ে আছে। এই জমিটাকে আমি কাজে লাগাবো। এই জমিতে আমি কপি চাষ করব। বাহ, এ তো দারুণ বুদ্ধি। তুমি তাহলে চাষ করো, আর আমি সোয়েটার বুনি। বাজারে একটা দোকান নেবো, সেই দোকানে তুমি সকালে কপি বিক্রি করবে, আর বিকালে আমি সোয়েটার বিক্রি করব। না না, বিক্রি কাজটা আমি সামলে নেব। তোমাকে আর দোকানে যেতে হবে না। সারাদিন বুনে তোমার কষ্ট হবে দোকানে গিয়ে বিক্রি করতে। তখন তুমি বিশ্রাম নিও। আর তাছাড়াও বুড়িমা বয়স্ক মানুষ, উনি কতই বা কাজ করতে পারবেন বলো? রান্না বান্নার দিকটাও তো তোমায় একটু দেখতে হবে। দেখো বউ, ব্যবসাটা কিন্তু দাঁড়িয়ে গেছে। এই 3 মাসে আমাদের রোজগার খুব ভালোই হয়েছে। তা তো বুঝলাম, কিন্তু আমরা দুজনেই যা কিছু করেছি সবই তো শীতের জিনিস। গরম পড়ে গেছে, এখন তো আর ওসব হবে না। এবার কি করবে? ওসব নিয়ে চিন্তা করো না তুমি। আমি ভেবেই রেখেছি, এবারে আমি আম গাছ করব, আমের চাষ করব। গরমকালে মানুষ আম খেতে ভীষণ ভালোবাসে। বাহ, খুব ভালো। তাহলে বরং আমি বোনা ছেড়ে সেলাই ধরি, আমি জামা কাপড় তৈরি করব। বউ, আমি দোকানে চললাম। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি কুশলকে দিয়ে সমস্ত জামা কাপড় পাঠিয়ে দিচ্ছি। কি বৌদি, তুমি এখানে? কি হয়েছে? তোমার এমন অবস্থা কেন? খুব বিপদে পড়ে তোমাদের কাছে ছুটে এসেছি ভাই, তোমার দাদা খুব অসুস্থ। সে কি, দাদা অসুস্থ? চলো তো, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি কুশলকে দিয়ে আজকে দোকানটা চালিয়ে নিচ্ছি। এদিকটা সামলে নিয়ে আমিও আসছি। দিদি, তোমাদের এই অবস্থা কি করে হলো? তোরা চলে যাওয়ার কয়েক মাস পরই ব্যবসা ডুবতে শুরু করে। ঠাকুরপোর জায়গায় যাকে রেখেছিল, সে ছিল সুযোগ সন্ধানী। সুযোগ পেলেই সে চুরি করত, আর এই করতে করতে ব্যবসাটা কিছুদিনের মধ্যেই লাটে উঠে যায়। তো দাদাও অসুস্থ হয়ে পড়ে এই শোকে। ওর চিকিৎসা করাতে গিয়ে সব কিছু বেচে দিতে হয়। শেষ পর্যন্ত এই কুঁড়ে ঘরে এসে আমরা ঠাঁই নিই। কিন্তু আর আমার কাছে কিছুই নেই, তাই বিপদে পড়ে তোদের কাছে দৌড়ে গিয়েছিলাম। ছি ছি দিদি, এত কিছু হয়ে গেছে, আমাদের একবার জানালে না? তোরা তো জানিস তোদের দাদা কতটা জেদি। আমি অনেকবার বলেছিলাম যখন ব্যবসাটা ডুবছিল যে ঠাকুরপোকে ফিরিয়ে আনো, ওর জন্য ওই ব্যবসাটা এত সুন্দরভাবে চলছিল। আমার কথা শোনেনি, আমাকে তোদের কাছে যেতেও দেয়নি। তাই যখন দেখলাম নিরুপায় অবস্থা, তখন আমি আর ওকে না জানিয়েই তোদের কাছে গিয়েছিলাম।
ভাই, তোকে একদিন অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। আজ তোর জন্যই আমি সুস্থ হয়ে উঠতে পারলাম। আমার সব অহংকার ভেঙে গেছে রে। সত্যি, আজ আমি মেনে নিচ্ছি, ব্যবসায় একা আমার অবদান ছিল না, তোর অবদানও সমান ছিল। তাই তো তুই চলে আসার পরে ব্যবসাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আমি চেষ্টা করেও বাঁচাতে পারলাম না। জেদ করেই তোর কাছে আসিনি, হয়তো এলে ব্যবসাটা বাঁচাতে পারতাম। দাদা, তুমি এত চিন্তা করো না। আমরাও এখন দুটো ব্যবসা চালাই। আমাদের অনেক লোকের প্রয়োজনও পড়ছে। এবার থেকে আমরা দুজন একসাথে এই ব্যবসা চালাবো। হ্যাঁ, তাই ভালো। আর সুভদ্রা, তুই আমাকে সেলাই শিখিয়ে দে, আমিও তোর সাথে জামা কাপড় তৈরি করব। ঠাকুমা, তুমি আমায় মাফ করো। আমি তোমায় সেদিন খুব অপমান করেছিলাম। এভাবে তোমায় অপমান করা আমার উচিত হয়নি। তার আমি খুব বড় শাস্তি পেয়েছি। বাছা, এভাবে বলিস না। তোরা সবাই মিলে মিশে সুখে শান্তিতে দিন কাটা, এটাই আমি চাই। আজ আমি এত ভালো আছি, তাও তো তোদেরই জন্য। আমার তোদের ওপর কোনো রাগ নেই। তোরা সুখী হ বাছা।